এই লোকটা ইমানদার নিজেকে দাবি করে, সে আল্লাহকে চিনে, আল্লাহর পরিচয় জানে, সে জানে যে আল্লাহই হলেন একমাত্র সত্তা যিনি কাদির, সবকিছু করতে সক্ষম, আর কেউ না, সব সৃষ্টি আর তিনি স্রষ্টা, এই কপাল পোড়া জানে। তারপরও মহান সৃষ্টিকর্তা আর মহান মালিকের কাছে না যাইয়া মালিকের একজন দাসের কাছে যায় গোলামি করছে, এর চাইতে বড় কপাল পোড়া, এর চাইতে বড় বেয়াদব, আল্লাহর সামনে বেয়াদবি করার মতো মানুষ আল্লাহর জমিনে আরেকটা নাই। এই জন্য তাকে শিরক বলা হয়েছে, আর শিরকের অপরাধকে জুলমে আজিম বলা হয়েছে, এবং এটা আল্লাহ তাআলা মাফ করবেন না তওবা ছাড়া দুনিয়া থেকে গেলে। এরকম কপাল পোড়া আমাদের মধ্যে আছে না নাই? ভাইরা আমার, এই শিরক আমরা অনেক ভাবে করছি। অনেকে ভালোবাসেন, আপনি এমন ভালোবাসা বাসেন তার জন্য জীবন দিতে পারবেন। জীবন যদি কারোর জন্য দিতে হয় ভালোবাসায়, তিনি কে? একমাত্র আল্লাহ। আমার জীবন যদি কারোর ভালোবাসায় বেলানোর মতো ইমানের শক্তি আমার মধ্যে থাকে, তো তিনি কে হবেন? একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন, যার নির্দেশে আমি গভীর রাত পর্যন্ত জেগে থাকবো, যার ভালোবাসায় আমি গভীর রাত পর্যন্ত জেগে থাকবো। আজ মুসলমান রাত 1টা 2টা 3টা পর্যন্ত জেগে থাকে কাফেরের খেলা দেখার জন্য। আল্লাহর ভালোবাসায় ফজর পর্যন্ত জাগার তৌফিক হয় না। আল্লাহ এই দুর্ভাগা হতভাগা মুসলমানিত্ব থেকে আমাদেরকে পিওর এবং খাঁটি মুসলমান হওয়ার তৌফিক দান করুন। ভাইরা আমার, নফসের গোলামি করে শয়তানের কথা শুনে বহু সময় কাটাইছেন। আসেন একটু আল্লাহর গোলামি কিছুদিন করে দেখেন। আমি আল্লাহর শপথ করে বলতে পারি, আল্লাহর দাসদের গোলামি করে যে তৃপ্তি পাইছেন, যতটুকু পাইছেন, আরশে আজিমের মালিকের গোলামি করলে তার চেয়ে অনেক বেশি মজা পাবেন ইনশাআল্লাহ। সালহাতুস সঙ্গে বুদি দিল খারাস, আজমুদে এক জামানা খাকে বাস। বহুকাল তো ভাই পাথর হয়েছিলেন, আসেন না একটু মাটি হয়ে দেখেন, একটু চোখের পানি ফেলে, একটু সেজদা লুটিয়ে পড়ে। খেলার জন্য তো বহু রাত জাগছেন, আসেন না একটু শীতের সময় ফজরের সময় উঠে আল্লাহর মহব্বতে আরামের ঘুম হারাম করে কম্বলটা ফেলে দিয়ে আসেন একটু ওযু করে সেজদায় লুটিয়ে পড়ে দেখেন। আল্লাহর শপথ করে বলছি, আপনার অন্তরে এক ধরনের স্বাদ অনুভব হবে যে আমি আমার মালিককে সেজদা নিবেদন করতে পারছি, আলহামদুলিল্লাহ। বহুত কপাল পোড়া শুয়ে আছে, আল্লাহ আমাকে তৌফিক দিয়েছে, কৃতজ্ঞতায় মাথা অবনত হবে, আল্লাহ শুকরিয়া আদায় করতে পারবেন। চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ। ভাইরা আমার, আল্লাহর সঙ্গে ভালোবাসা শিরক করছি আমরা, শিরক। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, যারা আল্লাহর প্রতি ঈমান আনছে, যারা আল্লাহকে চিনছে, এরা আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসে। আল্লাহর সাথে কারোর ভালোবাসা কোনো তুলনা চলে? এইরকম ভালোবাসা পাচ্ছে।